জঙ্গিপুরের বুকে আয়োজন করা হয়েছে এক বিশাল রক্তদান শিবির। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান তথা মফিজুল ইসলাম মহাশয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব থেকে শুরু করে একেবারে বিধায়ক শুরু করে একাধিক নেতৃত্ববৃন্দ, যেমন উপস্থিত রয়েছেন গ্রামের বিধায়ক, উপস্থিত রয়েছেন সাংসদ খলিলুর রহমান থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার একমাত্র যিনি মন্ত্রী রয়েছেন আকুরুজ্জামান, তিনিও কিন্তু উপস্থিত রয়েছে। একেবারে সেই দিকটা আপনাদের নিয়ে যাচ্ছি। মানবিক উদ্যোগে নজির করলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। তার উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানের স্থান ছিল জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের আইলের ওপর পার্টি অফিস প্রাঙ্গণ। সকাল 10টা থেকে শুরু হয় রক্তদান শিবির। নারী পুরুষ নির্বিশেষে স্থানীয়দের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ। দুপুর নাগাদ রক্তদাতার সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। প্রতিটি রক্তদাতাকে সার্টিফিকেট, মেমেন্টো ও উপহার দিয়ে সম্মানিত করা হয়। তাদের জন্য আলাদা করেছিল খাদ্য ব্যবস্থাও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যুবক সৌভিক চ্যাটার্জি। চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, রক্তদান এবং এক মহৎ কাজ। সমাজের স্বার্থে এই ধরনের উদ্যোগ আরও বেশি নেওয়া প্রয়োজন। তার নেতৃত্বে এদিনের কর্মসূচি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রক্তদান শিবির আপনার উদ্যোগে উদ্দেশ্য কি মূলত? দেখুন, আমি প্রতি বছর এই নিয়ে 4 বছর হচ্ছে আমার, প্রতি বছরই আমি কিন্তু রক্তদান শিবির করি। আর আমার এখানে প্রায় 150 থেকে 200 সবসময় হয়। এবার আমার টার্গেট আছে 200 পার করা। আর 200 মানে আমি যা লাইন দেখলাম তাতে মোটামুটি মানে 300 কাছাকাছি চলে যাবে। তো আর সব থেকে বড় কথা, আমার ওয়ার্ডে আমার মহিলাগুলো এত সচেতন হয়েছে। প্রথম থেকে আমরা শুরু করেছিলাম খুব অল্প থেকে, আজকে কিন্তু 100+ হয়ে যাবে, এরকম আমার টার্গেট আছে। তার নাম করেছে আমার কাছে 100 হবে। তো আমি চাইবো প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে এরকম করে যদি ব্লাড ক্যাম্প করে, তো কিছু মানুষকে আমরা ফিরিয়ে দিতে পারবো, রক্ষা করতে পারবো, তাদের জীবনটাকে ফিরিয়ে দিতে পারবো। আর রক্তর বিকল্প কিন্তু কেউ করতে পারেনি আজকে। রক্তর বিকল্প রক্ত। তাই আমি কিছু যারা সমাজসেবী আছে তাদেরকে বলবো যাতে এরকম একটা করে রক্তদান শিবির প্রতি বছরই করে, তবে আমাদের রক্ত অনেকটাই কমে আসবে। আজকে রক্তদান শিবির ছাড়াও কি কর্মসূচি ছিল? দেখেন, আমার এখানে ট্রাইসাইকেল একটা দেওয়ার কথা ছিল, হুইল চেয়ার দেওয়ার কথা ছিল, কিছু হেলমেট দেওয়ার কথা ছিল, কিন্তু আমি হুইল চেয়ার দিতে পেরেছি, হেলমেট দিতে পেরেছি, কিন্তু ট্রাইসাইকেল আমি জঙ্গিপুরে খুঁজে পাই কোন জায়গায়। তো আমি যাই হোক, আমি সমাজমূলক কাজ এটা আমি বরাবরই করে আসি। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, সেই কাজটা কিন্তু আমি বরাবরই করে আসি। আচ্ছা, কে কে উপস্থিত ছিল? আমার এখানে বিদ্যুৎ মন্ত্রী, আমাদের মন্ত্রী আকুরুজ্জামান সাহেব, আমাদের জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান সাহেব, তারপরে আমাদের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, আরও আসবে সব। এখনও কিন্তু যেমন আমাদেরকে এসপি সাহেব বলেন কি আমার একটু দেরি হবে, আমি একটু অসুস্থ, আমার মা অসুস্থ আছে, তাই কলকাতায় আছে, আমি যে কোনো টাইমে ঢুকে যাবো। কেমন লাগছে আজকে যে রক্তদান শিবির করে? না, এগুলো করতে আমাকে ভালো লাগে। আমি ছোটো থেকে কিন্তু এই কাজই করে আসি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আমি 2010 সাল থেকে আমি এই 2 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আছি। মানুষ আমাকে ভালোবাসে। আমার পিছনে ধরেন কি সব ছেলে মহিলা, এক ডাকে আমি 5-7 মহিলা পেয়ে। এখনো মানুষ রক্ত দিতে ভয় করে।